আজকে আমি আপনাদের সাথে আমাদের হালিশহরে এমন একটা রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দিব যে রেস্টুরেন্টের মধ্যে আপনারা সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন ধরনের ফুড ট্রাই করতে পারবেন এবং সব থেকে সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ছবি তুলতে পারবেন। এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি হালিশহরের বলপুরে সিটি হল কনভেনশনের ঠিক অপোজিটে এম্বারেসরের রেস্টুরেন্ট এমন পাবলিক বলতে খুব কম পাওয়া যাবে। রেস্টুরেন্টটা খুব তাড়াতাড়ি ওপেন করা হলো, কিন্তু আমার কাছে কিছু জিনিস অনেক বেশি বিরক্ত করে এবং অনেক বেশি কষ্টদায়ক লাগছে। আজকে সাধারণত চট্টগ্রামের রেস্টুরেন্টগুলো সকাল 11টা থেকে 12টার মধ্যে ওপেন করা হয়, কিন্তু তাদের সমস্যা ছিল সকাল 12টায়। সচরাচর চট্টগ্রামে যতগুলো রেস্টুরেন্টে ভিজিট করছি মোটামুটি সবগুলো রেস্টুরেন্টে দেখলাম যে সকাল 11টায় ওপেন করা হয়, কিন্তু আমি কখনো জানতাম না যে এই রেস্টুরেন্ট 12টায় ওপেন করা হয়। কিন্তু আমি গেছিলাম হচ্ছে মূলত 12টা 5-এ তাদের এখানে যাওয়ার পরে তাদের থেকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের রেস্টুরেন্টে কি বসা যাবে। তারা আমাদেরকে বললো যে জি বসা যাবে। ঠিক আমরা তাদের উপরের ফ্লোরটাতে যাই বসলাম। তারপরে দেখতেছি তারা রেস্টুরেন্টে ক্লিন করতেছিল। যেহেতু ক্লিন করতেছিল আমরা মনে করছিলাম যে এখানে কিছুক্ষণ বসিয়ে দেন, তাদের সবকিছু রেডি হলে দেন আমরা আমাদের জন্য কিছু ফুড অর্ডার দিব। কিন্তু বাইরে এত পরিমাণ প্রচন্ড গরম পড়তেছিল, আমরা যখন তাদের রেস্টুরেন্টে প্রবেশ করলাম তখন দেখি যে তাদের এখানে কারেন্ট নাই। কারেন্ট যেহেতু নাই তা অবশ্য তাদের এখানে জেনারেটরের ব্যবস্থা থাকা উচিত এত বড় একটা রেস্টুরেন্টের মধ্যে। আমরা মোটামুটি তাদের রেস্টুরেন্টে 12টা থেকে 12টা 40 পর্যন্ত ওয়েট করছি। তারা আমাদেরকে কোনো প্রকার কোনো জেনারেটর দিতে পারে নাই। ঠিক 12টা 45-এ যখন আমরা রেস্টুরেন্টে একটু ভিজিট করার পরে যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন আমাদেরকে তারা বলতেছিল তারা জেনারেটর দিচ্ছে, আমরা যেন একটু ওয়েট করি। আমার প্রশ্ন হলো তাদের কাছে যে আপনাদের রেস্টুরেন্ট যদি 12টায় ওপেন করা হয় আনফরচুনেটলি যদি কারেন্টও চলে যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু 12টা থেকে জেনারেটরটা দেওয়া উচিত আমাদের জন্য। আপনারা আপনাদের কাস্টমারদেরকে নিজেরাই বসতে দিলেন, ঠিক আবার নিজেরাই সুন্দর মতো সার্ভিস দিলেন না, ব্যাপারটা আমাদের কাছে অনেক বেশি হতাশাজনক মনে হলো। এই রেস্টুরেন্টে যদি আপনারা কখনো ভিজিট করেন তাহলে আপনার রেস্টুরেন্টে ভিজিট করার পরে বুঝতে পারবেন যে তাদের রেস্টুরেন্টে কোনো প্রকার বাইরে কোনো বাতাস আসতে পারবে না, বিকজ পুরো রেস্টুরেন্টটা ছিল গ্লাস দিয়ে সম্পূর্ণ করা। আপনারা যদি আমার সম্পূর্ণ ব্লগটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি যখন কিছু ক্লিপ নিচ্ছি তখন মোটামুটি দেখবেন যে কিছু জায়গার মধ্যে কোনো ধরনের কোনো কারেন্ট ছিল না এবং কোনো প্রকার কোনো লাইটিং ছিল না। কিন্তু আমি আপনাদেরকে এতটুকু রিকমেন্ড করতে পারি যে তাদের রেস্টুরেন্ট অনেক বেশি সুন্দর। তবে একটা রেস্টুরেন্ট যত সুন্দর হোক তাদের সার্ভিস যদি ঠিকঠাক মতো তারা দিতে না পারে তাহলে আমি মনে করি যে ওই রেস্টুরেন্টে আসলে যাওয়াটা এর পরবর্তীতে আমাদের আর কখনো ইচ্ছাই করে না। ও যেহেতু এত সকালে কষ্ট করে আমি একটা রেস্টুরেন্ট ভিজিট করতে গেছিলাম, আমি সেই জন্য ওয়েট করতেছিলাম যে কখন তাদের কারেন্ট আসবে, কখন তাদের এখান থেকে আমরা একটু রিল্যাক্সে বসে বিভিন্ন ধরনের ফুড এনজয় করবো। যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে অ্যাকচুয়ালি কারেন্ট কখন আসবে, তারা আমাদেরকে প্রোভাইড করলো যে কারেন্ট নাকি খুব বেড়ে চলে আসবে, কিন্তু তারা আমাদেরকে এতটুকু রিকমেন্ড করতে পারলো না যে তাদের এখানে জেনারেটর আছে তারা আমাদের জন্য জেনারেটর প্রোভাইড করবে। কিন্তু জেনারেটর থাকার পর যখন জেনারেটরটা দিচ্ছিল তখন অ্যাকচুয়ালি আমরা চলে যাচ্ছিলাম বলে তারা আমাদের জন্য জেনারেটর ওপেন করতেছিল। রেস্টুরেন্টে যে জাস্ট আমাকে এত পরিমাণে হতাশ হতে হবে আমি নিজেও কখনো কল্পনা করি নাই। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি যে আপনারা রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন, কিন্তু আপনারা যদি রাতের টাইমে রেস্টুরেন্টে ভিজিট করেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি বেটার হবে। রেস্টুরেন্টে ভিজিট করার পর আমার কাছে মনে হচ্ছে এই রেস্টুরেন্ট হচ্ছে রাতের জন্য সবথেকে বেস্ট একটা প্লেস। এই রেস্টুরেন্টের মধ্যে কিছু স্পেস পাবেন যে স্পেসের মধ্যে আপনার সব থেকে অ্যাস্থেটিক এবং বিউটিফুল কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আমার লাইফে ফার্স্ট টাইম ভিন্ন একটা এক্সপিরিয়েন্স হলো যে আমি একটা রেস্টুরেন্ট ভিজিট করছি, কিন্তু ওই রেস্টুরেন্ট থেকে আমি কোনো ধরনের কোনো ফুড এনজয় করতে পারি না এবং কোনো ধরনের কোনো ফুডই টেস্ট করতে পারি না। এটা হচ্ছে আমার লাইফের সবথেকে ব্যতিক্রম একটা এক্সপিরিয়েন্স আজকে ছিল। আমার আশা আছে যে আমি নেক্সট টাইম এম্বারেসর রেস্টুরেন্টে ভিজিট করবো রাতের বেলা, তখন আপনাদেরকে বিভিন্ন ধরনের ফুড নিয়ে তাদের সবকিছু আমি সুন্দর করে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে তাদের রেস্টুরেন্টের মধ্যে আপনার সুন্দর একটা কিড জোন পেয়ে যাবেন, যেখানের মধ্যে বাচ্চারা সব থেকে সুন্দর করে খেলাধুলা এনজয় করতে পারবে এবং সব থেকে সুন্দর সুন্দর কিছু মুভমেন্ট তারা উপভোগ করতে পারবে। যেহেতু আজকে রেস্টুরেন্টে ভিজিট করার পর আমি কোনো ধরনের কোনো ফুড ট্রাই করতে পারি না, কিন্তু আপনাদের সুবিধাতে তাদের সম্পূর্ণ মেনুটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা নিজেরা যাচাই বাছাই করে আপনাদের নিজেদের মতো পছন্দ করে ফুড এনজয় করতে পারে। রেস্টুরেন্টের কর্তৃপক্ষরা যদি আমার ব্লগটা দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো যে আপনাদের রেস্টুরেন্টের সার্ভিসটা যেন অনেক বেশি উন্নত করে।